আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো ক্লাস এইটের একটি ওয়ান শট ভিডিওর বানাবো আমি। সেটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্সের উপর। এটা যাদের বেসিকগুলো একটু ভালো, যাদের একটু ভালো তারা মূলত এটা দেখবেন। যাদের বেসিক একটু দুর্বল তারা না দেখলেও পারবেন, ঠিক আছে? দেখতেও পারেন, এক্সামের আগে জাস্ট একটু দেখে যাওয়ার জন্য ভিডিওটা খারাপ হবে না আশা করি। লেটস গেট স্টার্টেড। ওকে, ফার্স্টে লেখা আছে কি, কপিং ইন দ্য এক্সামস ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সোশ্যাল ক্রাইমস। ইন্ট্রোগেটিভ পড়তে বলছে, তাহলে এখানে বোঝার কিছুই নেই, জাস্ট ইজ আনবেন সামনে। যেহেতু আমরা ইন্ট্রোগেটিভে কী করি, পজিটিভ থাকলে নেগেটিভ করি, তাহলে ইজেন্ট যা আছে তাই। কপিং ইন দ্য এক্সামস ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সোশ্যাল ক্রাইমস, তারপরে লাস্টে প্রশ্নবোধক, শেষ। ইট ইজ এ ভেরি সিরিয়াস ক্রাইম, তাহলে ভেরি, তাহলে আপনি কী দিয়ে কাজ করবেন? হোয়াট দিয়ে, রাইট? যদি না থাকতো, শুধু ভেরি থাকতো, তাহলে আপনি কাজ করতেন হাউ দিয়ে, রাইট? তাহলে আনসারটা কী হবে? হোয়াট আ সিরিয়াস ক্রাইম ইট ইজ। হোয়াট আ সিরিয়াস ক্রাইম ইট ইজ, এখানে ভেরিটা বসবে না, রাইট? ওকে, নেক্সট রেটটা একটু দেখি। আ স্টুডেন্ট কপিং ইন দ্য এক্সাম অনলি ডিসিভস হিমসেলফ। ডিসিভ মানে প্রতারণা করা, নিজের সাথে নিজে ফাঁকি দেওয়া, প্রতারণা করা। তাহলে আমি বলি এখানে সাবজেক্ট কিন্তু আ স্টুডেন্ট, এই বেসিকটা একটু বুঝে নাও। আ স্টুডেন্ট হচ্ছে এখানে সাবজেক্ট, এই যে পার্টিসিপল দিয়ে যেটা লেখা সেটা কিন্তু কাটা, মনে মনে কাটা। হ্যাঁ, অনলি আরেকটা পার্ট, এটাও আমি কাটা ধরলাম। এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে তার ভার্ব। ডিসিভস প্রতারণা করে, হিমসেলফ নিজের সাথেই, রাইট? তাহলে এটাকে নেগেটিভ আমি কীভাবে করবো? আমার কিচ্ছু বোঝার দরকার নেই। আমি জানি অনলি থাকলে যদি সেটা কোনো ব্যক্তিকে বোঝায় তাহলে সেটাকে বলে আমরা নান বাট, রাইট? কিন্তু এটাকে একটু অর্গানাইজিংলি লিখি আমরা। হ্যাঁ, আ স্টুডেন্ট কপিং ইন দ্য এক্সাম ডিসিভস নান বাট হিমসেলফ। আবার বলি, আ স্টুডেন্ট কপিং ইন দ্য এক্সাম ডিসিভস নান বাট হিমসেলফ। ওকে, নেগেটিভ হলো, অনলি থাকলে নান বাট। এরপর কপিং ইন দ্য এক্সাম ডাজ নট ব্রিং এনি বেনিফিট, অর্থাৎ এক্সামে কপি করলে আপনি কোনো বেনিফিট পাবেন না। ওকে, যাই হোক, ফিউচার ইনডিফিনিট, তাহলে ডাজ নট ব্রিং, এটা আছে কিসে? প্রেজেন্ট ইনডিফিনিটে, রাইট? আচ্ছা, তাহলে ফিউচার ইনডিফিনিট হলে কী হবে? ফিউচার ইনডিফিনিট, উইল নট। তাহলে কপিং ইন দ্য এক্সাম উইল নট ব্রিং এনি বেনিফিট। ওকে, আমি এতক্ষণ একটু স্লো বলেছি, এখন একটু টানে বলবো, রাইট? ওকে, হোয়াট আ শেমফুল প্র্যাকটিস ইট ইজ। তাহলে ইট ইজ অ্যাসার্টিভ করতে বলছি, কিন্তু ইট ইজ আ ভেরি শেমফুল প্র্যাকটিস। ইট ইজ আ ভেরি শেমফুল প্র্যাকটিস। ইট ইজ আ ভেরি শেমফুল প্র্যাকটিস, আর লিখলাম না। হ্যাঁ, ইট ডেস্ট্রয়েজ দ্য নেশন, তাহলে কী হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি। ইট ইজ ডেস্ট্রয়িং দ্য নেশন, শেষ, রাইট? আচ্ছা, উই অল শুড কাম ফরওয়ার্ড টু স্টপ ইট অ্যান্ড সেভ আওয়ার স্টুডেন্টস। তাহলে এই যে শুড আছে, এই কারণে আমরা কী আনবো? ইম্পারেটিভ করার ক্ষেত্রে লেট আনি না, আর উই এর পরিবর্তে কী আনবো? আস। লেট আস, তারপর যা আছে তাই, অল কাম ফরওয়ার্ড টু স্টপ ইট অ্যান্ড সেভ আওয়ার স্টুডেন্টস। আবার খেয়াল করেন, এখানে আমি নোট ডাউন করতে পারি এরকম যে ইম্পারেটিভ করার ক্ষেত্রে শুডটাকে আমি লেটে কনভার্ট করে দিব, উই এর পরিবর্তে আমি কী আনবো? আস। একটা কথা আমি বলে দিই, হ্যাঁ, যে যদি ধরেন এরকম থাকে, ইউ শুড, ফর এক্সাম্পল, ইউ শুড বি অ্যাটেন্টিভ ইন দ্য ক্লাস, তাহলে এই যে এই ইউ শুডটা ডিরেক্টলি কাটা।
উই শুড থাকলে লেট আস, আর ইউ শুড থাকলে আপনি ওই ইউ শুড কেটেই দিবেন, দিয়ে লিখবেন বি অ্যাটেন্টিভ। ওকে, আচ্ছা আমরা আরেকটু প্র্যাকটিস করি, তাহলে সামনে আরও পাবো। হ্যাঁ, আওয়ার এক্সামিনেশন সিস্টেম শুড বি মডারেটেড, এটা একটু বুঝতে হবে বাবা, নেগেটিভ করতে বলছে আপনাকে। তাহলে আমি তো নেগেটিভ করার জন্য তো এখানে নিশ্চয়ই নট আনবো নাকি, তাহলে আমি জেনারেল আনসার বলতেছি, আওয়ার এক্সামিনেশন সিস্টেম শুড নট বি আনমডারেটেড। শুড নট বি, একটা আন লাগাই দিলাম, এখানে একটা নট দিয়ে দিলাম, ঠিক আছে। বাট একটু সুন্দর করে বলতে গেলে আওয়ার এক্সামিনেশন সিস্টেম শুড নট ল্যাক, অভাব, শুড নট ল্যাক, তখন এই অ্যাডজেক্টিভ ফর্মটাকে আমরা নাউনে কনভার্ট করে দিব, ল্যাক মডারেশন, মডারেশন। দুইটা বললাম, আরেকবার বলতেছি, আওয়ার এক্সামিনেশন সিস্টেম শুড নট বি আনমডারেটেড, আওয়ার এক্সামিনেশন সিস্টেম শুড নট ল্যাক মডারেশন, দুভাবেই হবে, ঠিক আছে। ল্যাক মানে অভাব, নেগেটিভ কথাই বোঝাচ্ছে, কিন্তু অ্যাফার্মেটিভলি যেহেতু নট নাই আর কি, তো নট তো আমরা দিয়ে দিয়েছি। নাথিং ইজ অ্যাজ হেটফুল অ্যাজ কপিং ইন দ্য এক্সাম, এই ধরনের অ্যাফার্মেটিভ যেখানে ডিগ্রির খেলা চলে, আমরা অ্যাজ ডটার অ্যাজ এগুলো তো ডিগ্রির খেলা, আপনাদের যদিও স্কলারশিপে কিন্তু আপনাদের ডিগ্রি বাদ দিয়ে দিয়েছে, রাইট। তাহলে এটাকে আমরা দুইভাবে সলভ করতে পারবো, আমি আবারও বলছি দুইভাবে সলভ করতে পারবো। কিভাবে? আপনি এটাকে, যেহেতু আমরা বুঝতেই পারছি যে এটা অবশ্যই পজিটিভে আছে, পজিটিভ ডিগ্রিতে আছে, রাইট, এটাকে আমরা জাস্ট সুপারলেটিভেও করতে পারি, যেটা বেস্ট আনসার, অথবা কম্পারেটিভেও করতে পারি, সুপারলেটিভেও করতে পারি, কম্পারেটিভও করতে পারি। তাহলে আমি বলি সুপারলেটিভে করলে কী হবে, কপিং ইন দ্য এক্সাম ইজ দ্য মোস্ট হেটফুল থিং। আবার বলি, কপিং ইন দ্য এক্সাম ইজ দ্য মোস্ট হেটফুল থিং, অথবা কপিং ইন দ্য এক্সাম, মানে কম্পারেটিভে করবো এখন, কপিং ইন দ্য এক্সাম ইজ মোর হেটফুল দ্যান এনি আদার থিং। কপিং ইন দ্য এক্সাম ইজ মোর হেটফুল দ্যান এনি আদার থিং, দুইভাবেই উত্তরটা হতে পারে, হয় সুপারলেটিভে কনভার্ট করে দিবেন অথবা কম্পারেটিভে করে দিবেন। সুপারলেটিভ ইজ দ্য বেস্ট আনসার। দ্য গভর্নমেন্ট ইজ সিনসিয়ার ইন রিমুভিং দিস ক্রাইম, গভর্নমেন্ট খুবই সিনসিয়ার এই ক্রাইমটাকে মানে রিডিউস করার জন্য আর কি, রিমুভ করার জন্য। আচ্ছা, এখানে আমি জাস্ট বলি অপটেটিভ করতে গেলে আপনি করবেন কি, জাস্ট মে কথাটা আনবেন। কি আনবেন অপটেটিভ করতে গেলে? মে দ্য গভর্নমেন্ট, এখন ইজকে আপনাকে কনভার্ট করতে হবে বিতে, ইজকে কনভার্ট করতে হবে বিতে, এই ইজটি যেগুলো কাটা, ঠিক আছে, দ্যাট ইজ দ্য পয়েন্ট। তাহলে আনসারটা বলি, মে দ্য গভর্নমেন্ট বি সিনসিয়ার ইন রিমুভিং দিস ক্রাইম। মে মানে আমরা জানি কোনো কিছু প্রার্থনা করা বা কোনো কিছু আশা করা, এরকম কিছু। ওকে, তাহলে এই পর্যন্ত আই থিঙ্ক ডান। এরপর এবার একটু ফাস্ট আগাই, হ্যাঁ। ওকে, এতক্ষণ আমি জাস্ট, অনেকে তো দেখবে তাদের জন্য একটু স্লোলি বললাম, যারা একটু ইয়ে লাগছে তারা একটু দেখেন। এখন আমি একটু ফাস্টলি টান দিব। সিম্পল প্রেজেন্ট, রাইট। তালহা, এটা কি ছিল? পাস্ট ইনডিফিনিট। তালহা ইজ আ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, জাস্ট ওয়াজের জায়গায় ইজ বসাই দেন, তাহলে সিম্পল প্রেজেন্ট হয়ে গেল, রাইট। যদি বলে ফিউচার সিম্পল ফিউচার, তাহলে তালহা উইল বি আ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। ওকে, হি ওয়ান্টেড টু বি আ ডক্টর, ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে যদি ইডি থাকে তাহলে আমরা বলি ডিডেন্ট, রাইট। ডিডেন্ট হি ওয়ান্ট টু বি আ ডক্টর, লাস্টে কিন্তু কোশ্চেন মার্ক। অনেকে করে কি এখানে ডিডেন্ট দেয়, কিন্তু এখানে আবার ইডিও লাগায় দেয়, তাহলে হবে না। হি স্টাডিড হার্ড টু রিয়ালাইজ হিজ ড্রিম, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট, আবার পারফেক্ট হলে আমি হ্যাভ হ্যাজ হ্যাড দিব, হ্যাভ হ্যাজ অথবা হ্যাড, কিন্তু যেহেতু পাস্ট পারফেক্ট বলছে তাহলে হ্যাভ হ্যাজ তো প্রেজেন্ট কাটা, রাইট, শুধু হ্যাড। এবার কন্টিনিউয়াস, পারফেক্ট বলছে হ্যাড বিন, কন্টিনিউয়াসের কারণে আইএনজি, ভার্ব প্লাস আইএনজি, হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, তাহলে হি হ্যাড বিন স্টাডিং,
He had been studying hard to realize his dream. Had been studying hard to realize his dream. His parents always encouraged him about his dream. Negative থাকলে always থাকলে কি ইউজ করব আমরা? Never. Encourage এর জন্য কি ইউজ করব? Discourage. Right? তাহলে his parents never discouraged him about his dream. শেষ. His teachers were not at all মানে এখানে ভেরির খেলা। অ্যাফার্মেটিভ নেগেটিভেতে at all মানে ভেরির খেলা। আচ্ছা, were not, তো আপনাকে অ্যাফার্মেটিভ বানাতে বলছে নেগেটিভ থেকে, তাহলে নেগেটিভের নটটা তো আপনি কেটেই দিবেন, রাইট? তাহলে আনহেল্পফুলের এটা আনটা কেটে দিবেন, তাহলেই হয়ে গেল his teachers were very helpful to him. আবার বলি, his teachers were very helpful to him. এরপর he made a very brilliant result in the examination. ইন্টারোগেটিভ, কোনো চিন্তা নাই, জাস্ট এই যে বিভার্ব তো নাই, মেইন ভার্ব, তাহলে এখানে পাস্টে আছে, কি আনবেন? ডিডেন্ট। যদি বলতো হি মেক্স তাহলে ডাজেন্ট, রাইট? যদি বলতো দে মেক তাহলে আসবে ডু নট বা ডোন্ট, তাহলে ডিডেন্ট হি, এই মেড কিন্তু আর মেড থাকবে না, কি হয়ে যাবে? মেক। ডিডেন্ট হি মেক আ ব্রিলিয়ান্ট রেজাল্ট। এরপর হিজ প্যারেন্টস ওয়ার ভেরি হ্যাপি অ্যাট হিজ ব্রিলিয়ান্ট রেজাল্ট, তাহলে ভেরি হ্যাপি আছে, এক্সক্লেমেটরি করতে বলছে, তাহলে কি দিয়ে কাজ করতে হবে? হাউ দিয়ে, হাউ হ্যাপি হিজ প্যারেন্টস ওয়ার অ্যাট হিজ ব্রিলিয়ান্ট রেজাল্ট, লাস্টে কিন্তু এক্সক্লেমেটরি চিহ্ন দিতে হবে। উই হোপ তালহা উইল বিকাম আ গুড ডক্টর। অপারেটিভ, আমি বলছিলাম অপারেটিভ থাকলে আপনাকে এই যে উই হোপ এটাকে কেটে দিতে হবে, কি আনবেন? মে তালহা, এই উইল টিল কেটে দেন, রাইট? মে তালহা বিকাম আ গুড ডক্টর। মে তালহা বিকাম আ গুড ডক্টর। সেম এই জিনিসটা বোঝার জন্য কিন্তু এখানে আপনি দেখতে পারেন, যখন এখানে একটা শর্ট নোট আপনি তৈরি করেন যে আমার উই হোপ, এটা আমাকে কেটে দিতে হবে, কি আনতে হবে? মে আনতে হবে, রাইট? তারপরে যে উইল, এটা কেটে দিতে হবে, উইল কেটে দিতে হবে, রাইট? তাহলে ভার্ব তো আছেই, এই কারণে উইল কেটে দিলাম। এবার এখানে আসেন মে আল্লাহ হেল্প ইউ, তাহলে এই যে মে আল্লাহ, আপনি উই হোপ কেটে দিয়েছেন, রাইট? এখন কেটে দিয়ে কি আনছিলেন? মে। এখন তো আপনার মে আছে, এখন আপনাকে তো অ্যাসার্টিভ করতে হবে, মে মানে অপারেটিভ থেকে অ্যাসার্টিভ করতে বলছে, তাহলে আপনি কি আনবেন? সেম উই হোপ, একদম কাছাকাছি দিছে, সবচেয়ে বেটার হয়েছে। তাহলে উই হোপ, আপনি আল্লাহ বসান, উই হোপ আল্লাহ, তারপর কি ওই যে উইল কেটে দিয়েছিলেন, এখন উইল আনেন, মে উই হোপ আল্লাহ উইল হেল্প ইউ, হেল্প হিম, সরি। ওকে, নেক্সট আপনি দেখেন যে উই মাস্ট প্রে ফর হিম, ইম্পারেটিভ করতে বলছে, তো আমরা ইম্পারেটিভ তো করি যে লেটের ক্ষেত্রে, হ্যাঁ লেট বসাবো, তাহলে উই আছে, আস আসবে, সামনে লেট আসবে, মাস্টের পরিবর্তে শুডের পরিবর্তেও সেম, তাহলে লেট আস প্রে ফর হিম, লেট আস প্রে ফর, ওকে। এবার সুপার ফাস্ট গতি, হোয়াট আ ইউজফুল সোর্স অফ নলেজ নিউজ পেপার ইজ, তাহলে হোয়াট আ, এখানে কিন্তু আ ভেরি এরকম একটা খেলা আছে, রাইট? তাহলে নিউজ পেপার ইজ আ ভেরি ইউজফুল সোর্স অফ নলেজ, নিউজ পেপার ইজ আ ভেরি ইউজফুল সোর্স অফ নলেজ। এরপর ইট ক্যারিজ বোথ ডট অ্যান্ড, আপনাকে খেলতে হবে নট অনলি ডট বাট অলসো, শেষ, নেগেটিভ হয়ে গেল, নট অনলি, তাহলে কি হবে বলেন? বোথ ডট অ্যান্ড থাকলে, বোথ ডট অ্যান্ড থাকলে আপনাকে নট অনলি ডট বাট অলসো দিয়ে খেলতে হবে। তাহলে ইট ক্যারিজ নট অনলি লোকাল বাট অলসো ইন্টারন্যাশনাল নিউজ, ইট রিফ্লেক্টস দ্য হোল ওয়ার্ল্ড লাইক আ মিরর, অপারেটিভ করতে বলছে, অপারেটিভ মানেই আপনাকে কি আনতে হবে? মে, কি আনতে হবে? মে, তাহলে মে, তারপর কি হবে? ইট, মে ইট রিফ্লেক্ট, এখানে আপনারা অনেক চমৎকার একটা ভুল করেন, সেটা হচ্ছে এখানে এস দিয়ে, এই এসটা দিলেই কাটা, এখানে এস এস দেখে দিবেন না, মে ইট রিফ্লেক্ট দ্য হোল ওয়ার্ল্ড লাইক এ মিরর, এটা খুব ভালো করে খেয়াল করবেন,
হ্যাঁ আচ্ছা উই ক্যানট, আচ্ছা এই জায়গায় একটা কথা বলে নিই, আচ্ছা থাক আপনারা করেন সমস্যা নেই। উই ক্যানট হেল্প রিডিং নিউজ পেপার ডেইলি। ক্যান নট হেল্প বা ক্যান নট বাট থাকলে আমরা ইউজ করি মাস্ট। এখন আপনারা ভুল করেন কোথায়, মাস্ট দিয়ে জাস্ট রিডিং বসাই দেন, না মাস্টের পরে অলওয়েজ V1। তাহলে বলেন উই মাস্ট রিড নিউজ পেপার ডেইলি, অ্যাফার্মেটিভ হয়ে গেল। ইট কন্টেইনস অথেন্টিক নিউজ, এই যে ইট কন্টেইনস অথেন্টিক নিউজ, এই জায়গাটাতে অপটেটিভ করার ক্ষেত্রে আপনাদের নবদূত বইটা যদি একটু খোলেন তাহলে দেখবেন যে এখানে তারা দিয়েছে উই উইশ ইট উড কন্টেইন, উই উইশ ইট উড কন্টেইন। দেখেন মিনিং ওয়াইজ ঠিক আছে এটা অপটেটিভ, কিন্তু স্ট্রাকচার ওয়াইজ এটা ভুল। সুতরাং আমি বলবো আপনি এটা দিয়েন না, আপনি না দিয়ে দেন মে, যেটা আমি শিখেছি মে ইট কন্টেইন অথেন্টিক নিউজ, মে ইট কন্টেইন অথেন্টিক নিউজ। হ্যাঁ মে ইট কন্টেইন অথেন্টিক নিউজ, এটা আপনারা ইউজ করেন, আপনাদের ওইটা ইউজের দরকার নেই। আর কন্টেইনস কিন্তু দেওয়া যাবে না, মে ইট কন্টেইন, ঠিক আছে। নিউজ পেপার ইজ ভেরি হেল্পফুল, তো আমরা জানি ভেরি হেল্পফুল থাকলে হাউ হেল্পফুল, তাহলে হাউ হেল্পফুল নিউজ পেপার ইজ, ওকে। এরপর লাস্টে কিন্তু এক্সক্লেমেটরি সাইন হবে। বাই রিডিং নিউজ পেপার উই এনরিচ আওয়ার নলেজ, সিম্পল পাস্ট, জাস্ট পাস্টে কনভার্ট করে দেবে, এটা প্রেজেন্ট সিম্পল আছে, এনরিচড ইডি হবে, রাইট। ইট ইজ কল্ড দ্য পিপলস পার্লামেন্ট, ইন্টারোগেটিভ, তাহলে কি ইজ আছে, ইজন্ট ইট কল্ড, ইজন্ট ইট কল্ড, যা আছে তাই, জাস্ট এটাকে সামনে এনে ইজেন্ট বানায় দিব, ইজেন্ট ইট কল দ্য পিপলস পার্লামেন্ট, রাইট। নিউজ পেপার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, হাউ ইম্পর্ট্যান্ট নিউজ পেপার ইজ, এগুলো এখন আপনার ঠোঁটের আগে চলে আসবে অটো। এরপর ইউ শুড রিড নিউজ পেপার টু নো মোর অ্যাবাউট দ্য আউটসাইড ওয়ার্ল্ড, ইম্পারেটিভ। তো ইম্পারেটিভের ক্ষেত্রে যদি উই শুড থাকতো তাহলে লেট আস, কিন্তু ইউ শুড আছে, কেটে দেন জাস্ট। আনসার কি, বড় হাতে রিড নিউজ পেপার টু নো অ্যাবাউট ইস্যু, রাইট। দ্য স্টুডেন্ট ইজ নোন টু মি, ইন্টারোগেটিভ, ইজন্ট দ্য স্টুডেন্ট নোন টু মি। এরপর শি গেভ মি অ্যান ইন্টারেস্টিং বুক, পাস্ট পারফেক্ট বলছে, শি হ্যাড গিভেন মি অ্যান ইন্টারেস্টিং বুক। নাবিলা ইজ বিউটিফুল, পাস্ট করলে নাবিলা ওয়াজ বিউটিফুল। ইজন্ট ট্রুথফুলনেস দ্য বেস্ট কোয়ালিটি অফ এ নোবেল পারসন, অ্যাসার্টিভ পড়তে বলছে ইন্টারোগেটিভ থেকে, তাহলে এই যে নটটা কেটে দেন, কারণ ইন্টারোগেটিভ আর অ্যাসার্টিভের পজিটিভ নেগেটিভ, নেগেটিভ পজিটিভ, তাহলে এটা ইজটা সাবজেক্টের পরে আসবে। বলেন ট্রুথফুলনেস ইজ দ্য বেস্ট কোয়ালিটি অফ এ নোবেল পারসন। আই থিঙ্ক এখন আপনারা মোটামুটি আমার চেয়ে ভালো পারবেন। নো আদার সিটি ইন বাংলাদেশ ইজ অ্যাজ পপুলার অ্যাজ ঢাকা, এটা বুঝতে হবে বাবা, এটা কিন্তু অ্যাজ তার মানে কি এটা পজিটিভে আছে, আপনাকে হয় সুপারলেটিভে টান দিতে হবে অথবা কম্পারেটিভে টান দিতে হবে। সুপারলেটিভ ইজ দ্য বেস্ট আনসার, তাহলে কী হবে, ঢাকা ইজ দ্য মোস্ট পপুলাস সিটি, রাইট, ইন বাংলাদেশ, ঠিক আছে। অথবা আমি এইভাবে বলতে পারি যে ঢাকা ইজ মোর পপুলাস দেন এনি আদার সিটি ইন বাংলাদেশ, দুইটাই হবে। এরপর মাই ফ্রেন্ড ইজ অলওয়েজ পাংচুয়াল, অলওয়েজ থাকলে কি হবে, নেভার। পাংচুয়াল থাকলে আপনি লেট বসাবেন, সবচেয়ে বেস্ট আনসার। কেউ যদি আনপাংচুয়াল বলে আমরা তারটাও মেনে নিব, ঠিক আছে। হি ইজ এ গ্রেটফুল, এখানে বাবা আমার একটা কথা আছে, এখানে আপনাদের খুব কনফিউশন। এখানে আপনি যদি বলেন হোয়াট আ ফুল হি ইজ, ইয়েস কারেক্ট আনসার। কেউ যদি বলে হোয়াট আ গ্রেট ফুল হি ইজ, তারটাও কারেক্ট। এটা নিয়ে মারামারি করার কিচ্ছু হয়নি, ঠিক আছে। অনেক ক্ষেত্রে বলবেন তাহলে এখানে গেট বসছে ওইখানে ভেরি বসলো না কেন, ভাই এটা জোর দেওয়ার জন্য, জাস্ট এটা অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে এই কারণে, আদারওয়াইজ আপনি এটা দিলেও হবে এটা দিলেও হবে, অন্য ক্ষেত্রে হয় না। মিনিং ওয়াইজ এটা জোর প্রদানের জন্য আমরা ইউজ করি, দুইটাই ইউজ হয়, রাইট। হাউ ব্রাইট দ্য স্টুডেন্ট ইজ, কী হবে, দ্য স্টুডেন্ট ইজ ভেরি ব্রাইট, রাইট। উই শুড অবি আওয়ার টিচার্স, তাহলে কী হবে, ইম্পারেটিভ কী হবে, উই শুড আছে, লেট আস অবি আওয়ার টিচার্স, রাইট। আমাদের এভাবে জিনিসগুলোকে ধরে ধরে সলভ করতে হবে। এরপর উই হোপ আল্লাহ উইল হেল্প ইউ, উই হোপ আছে,
আপনি জাস্ট কেটে দেন, বসান মে আল্লাহ, উইল কেটে দেন, মে আল্লাহ হেল্প ইউ, মে আল্লাহ হেল্প ইউ। এরপর ইউ ডু দ্য ওয়ার্ক, জাস্ট ইউ ডিড দ্য ওয়ার্ক, শেষ। এরপর ইফ ইউ রিড ইউ উইল লার্ন, নেগেটিভ। ইফ ইউ ডোন্ট রিড ইউ উইল নট লার্ন, শেষ, নেগেটিভ হয়ে গেল। দ্য রোজ ইজ আ ভেরি নাইস ফ্লাওয়ার, আ ভেরি, যে ওই যে হোয়াটের যে কথাটা বললাম গ্রেট, কিন্তু এখানে হবে না। দেখেন হোয়াট আ নাইস ফ্লাওয়ার দ্য রোজ ইজ, হোয়াট আ নাইস ফ্লাওয়ার দ্য রোজ ইজ, হোয়াট আ ভেরি নাইস ফ্লাওয়ার, এটাও হতে পারে আমার মতে আর কি। আচ্ছা যাই হোক, আসলে মিনিংয়ে হয় কি না, দ্যাট ইজ দ্য পয়েন্ট। উই শুড বি প্যাট্রিয়টস, প্যাট্রিয়টস মানে কি, দেশপ্রেমিক। উই শুড বি প্যাট্রিয়টস, ইন্টারোগেটিভ, তাহলে শুডন্ট উই বি প্যাট্রিয়টস, শুডন্ট উই বি প্যাট্রিয়ট, ওকে। এরপর লরেল ইজ ভেরি বিউটিফুল, লরেল মানে কি, গুল্ম জাতীয় যে জিনিসগুলো আর কি, লতা পাতা টাইপের, হ্যাঁ, ভেরি বিউটিফুল। আচ্ছা তাহলে কী হবে, হাউ বিউটিফুল লরেল ইজ, শেষ। আ ব্যাড ওয়ার্কম্যান কোয়ার্লস উইথ হিজ টুলস, আচ্ছা কী হবে, ইন্টারোগেটিভ, ভার্বের সাথে এস বাই এস, ডাজন্ট, কী হবে, ডাজন্ট আ ব্যাড ওয়ার্কম্যান কোয়ার্ল উইথ হিজ টুলস। এরপর আই হোপ আল্লাহ ব্লেসেস ইউ, এখানে আই হোপ কেটে জাস্ট আপনি মে আনবেন, মে আল্লাহ, এই যে এস বাই এস কেটে দিবেন, মে আল্লাহ ব্লেস ইউ, শেষ। ইউ শুড বি মোর স্টুডিয়াস, স্টাডি থেকে আসছে বাট এটার উচ্চারণটা স্টুডিয়াস এরকম, তাহলে ইউ শুড কেটে দিবেন, তাহলে কী হবে, জাস্ট এখান থেকে স্টার্ট হবে, বি বড় হাতের বি দিবেন, বি মোর স্টুডিয়াস, হাও, বি মানে কি, হাও, কি হও, অধ্যবসায়ী হও। এরপর হু ডাজেন্ট নো দ্য রুলস, এখানে জাস্ট কী হবে, এভরিবডি বা এভরিওয়ান, এভরিবডি, আর এই যে নট তো কেটেই দিলেন, কারণ অ্যাসার্টিভ করতে হবে না, অ্যাসার্টিভে কি, ইন্টারোগেটিভে যদি নেগেটিভ থাকে এটা পজিটিভ হয়ে যাবে, তাহলে এই ডাজের এসটা কোথায় যাবে, এখানে সামনে চলে আসবে, এভরিবডি নোজ দ্য রুলস, ওকে, বা এভরিওয়ান নোজ দ্য রুলস। এইবার এখানে আসেন, লাস্ট, এটাই আমাদের ভিডিওর একদম শেষ প্রান্ত। আশা করি ক্লাসটা বুঝতে পেরেছেন, যদি ভালো লাগে আপনারা সাথেই থাকবেন। আমাদের এটা ইউটিউব চ্যানেল, সাদিমস ইউটিউব চ্যানেলে চলে যাবে, ফেসবুক এবং ইনস্টাগ্রামে আপনি মাহফুজ এইচ সাদিম এটাতে ফলো করতে পারেন, পাশে থাকবেন। কোনো নতুন শুরু করেছি, যদি কোনো কনস্ট্রাকটিভ ফিডব্যাক থাকে দিবেন কমেন্ট সেকশনে, আশা করি ভালো লাগলেও জানাবেন, কোথায় কোথায় আমি আরও ইমপ্রুভ করতে পারি সেটাও জানাবেন, আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট, ওকে। লাস্ট ওয়ান, এটা একটা ইডিয়মস, হ্যাঁ, এই যে লিভ নো স্টোন আনটার্ন, লিভ নো স্টোন আনটার্নড, অর্থাৎ আমি একটা পাথরও ধরিনি এরকম না, হ্যাঁ, জিনিসটা হলো আমি কোনো চেষ্টার ত্রুটি রাখি নেই, লিভ নো স্টোন, কোনো পাথর ছাড়ি নেই, আনটার্নড, এইভাবে ভাবতে পারেন, এটা একটা ইডিয়মস আর কি। এটা অর্থ হচ্ছে যে আমি কোনো চেষ্টার বাকি রাখি নেই, চেষ্টার বাকি রাখি নেই, এটা তো নেগেটিভ কথা, তাহলে এটা মানে কি, এটার পজিটিভ কথাটা কি, আমি চেষ্টা করেছি, আমি চেষ্টা করেছি, তাহলে এটাকে আমি কি বলতে পারি, আই, যেহেতু লেফট আছে, লিভ নাই কিন্তু, তাহলে আমি বলতে পারি আই ট্রাইড, পাস্টে বলছি কেন, যে লেফট আছে, আই ট্রাইড মাই বেস্ট, কেন আসছে, ওই যে এই ফ্রেজটার কারণে, আই লিভ যদি থাকতো তাহলে আই ট্রাই হইতো, আই ট্রাইড মাই বেস্ট টু সেভ দ্য ড্রাউনিং চাইল্ড, ড্রাউনিং মানে এখানে ডুবে যাচ্ছে এরকম একটা বাচ্চাকে বোঝাচ্ছে, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছিলাম, ঠিক আছে। এই যে নো কথাটা আছে, নোটা আমার বাদ দিতে হবে, এখন এটা তো টোটালটাই একটা ইডিয়ম, ঠিক না, আমি কোনো চেষ্টার কোনো ত্রুটি রাখিনি, এটার মানে হচ্ছে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছিলাম। এখন আপনার এখানে একটু বুঝতে হয়তো বা কোনো সমস্যা হতে পারে, এইটাকে ক্লিয়ার করার জন্য আমি কতগুলো আপনাদেরকে একটু দেখাতে চাই, হ্যাঁ, এই যে নাম্বারটা ক্লিয়ারের জন্য এই টাইপের কতগুলা অ্যাফার্মেটিভ থেকে, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করার জন্য কিছু, ধরেন আমি আপনাকে বললাম যে দেয়ার ইজ নো ওয়ান
is no one wiser than him এটা একটা নেগেটিভ সেন্টেন্স, আপনাকে বললো এটা অ্যাফার্মেটিভ করো। এটা কীভাবে করবেন? এই যে নো ওয়ান আছে নেগেটিভ, অ্যাফার্মেটিভ কীভাবে করবেন? এই যে তাহলে এমন কেউ নাই যে তার চেয়ে বেশি জ্ঞানী, তাহলে এখানে কে বেশি জ্ঞানী? হি। তাহলে আপনি জাস্ট এটাকে এই যে ইয়ের খেলা কি বলে, ডিগ্রিতে কনভার্ট করে ফেলেন। তাহলে হি ইজ দ্য ওয়াইজেস্ট, সুপারলেটিভে কনভার্ট করে ফেলেন। হি ইজ দ্য ওয়াইজেস্ট কি? সে একজন মানুষ, ওয়াইজেস্ট ম্যান। ম্যানের জায়গায় কেউ যদি পার্সন দেয় তাহলে কি কাটা যাবে? নেভার। বুঝতে পারছেন? এই ধরনের নেগেটিভ একটা আপনাকে দিলাম। ধরেন এই পজিটিভ অ্যাফার্মেটিভ নেগেটিভ এই টাইপের গুলোতে আপনারা ধরা খান বেশি। ধরেন আমি আপনাকে দিলাম আরেকটা, ফর এক্সাম্পল আচ্ছা, আমি আপনাকে দিলাম যে হি ইজ নট ইগনোরেন্ট অফ দ্য ফ্যাক্ট। হি ইজ নট ignorant of the fact। আসলে কি যারা একটু ভালো স্টুডেন্ট তারা আসলে এখানেই নাম্বারটাতে ধরা খায়। তাই একটু ভিডিওটা লম্বা হলেও আমি জাস্ট একটু তাদের জন্য, আর যারা একদম একটু বেসিকে তারা এটা ইগনোরও করতে পারেন, যাদের ভোকাবুলারি রেঞ্জ ভালো তারা এটা ধরতে পারেন। আচ্ছা, নেগেটিভ আছে, আপনাকে অ্যাফার্মেটিভে করতে হবে, রাইট? ওকে, হি ইজ নট ইগনোরেন্ট অফ দ্য ফ্যাক্ট। তাহলে এটা কি বলতে পারি আমরা? সে কিন্তু এই বিষয়টা সম্পর্কে অবগত নয়। ইজ নট ইগনোরেন্ট। ইগনোরেন্ট মানে কি? অবগত নয়, মানে মূর্খ। এই ফ্যাক্টটা, সত্যটা সম্পর্কে সে মানে মূর্খ, রাইট? অবগত নয়, কিন্তু অবগত নয়ের আগে তো আরেকটা নয় দিয়ে দিয়েছে, তার মানে কি? নট ইগনোরেন্ট। তাহলে কি? সে বিষয়টা জানে। একটা হলো সে জানে না, আরটা হচ্ছে জানে। তাহলে নট কথাটা আমি বাদ দিলাম, ধরেন এখানে নট কথাটা নাই, কি আছে? ইগনোরেন্ট আছে, তার মানে সে জানে না, ইগনোরেন্ট, সেই ফ্যাক্টটা সম্পর্কে ইগনোরেন্ট। কিন্তু নট ইগনোরেন্ট বলছে, তার মানে সে জানে। তাহলে হি নোজ দ্য ফ্যাক্ট। এখানে আপনি কোন গ্রামাটিক্যাল রুলসের আন্ডার এটা করছেন? নো গ্রামাটিক্যাল রুলস। এটা আপনি আন্ডারস্ট্যান্ডিং বা আপনার কম্প্রিহেনশন অ্যাবিলিটি দিয়ে এটা করছেন, রাইট? তাই অনেক সময় এই চেঞ্জিং সেন্টেন্সে আপনাকে কম্প্রিহেনশনটা বুঝতে হবে। এগুলো খাতায় একটু তুলে রাখেন, একটু প্র্যাকটিস করবেন, কারণ স্কলারশিপে যদি একটু ঘোরায় টোরায় কোশ্চেন করে এই টাইপের দিলে যাতে আপনাদের কম্প্রিহেনসিভ অ্যাবিলিটিটা ভালো থাকে আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আপনাদের জন্য কিছু দিয়ে রাখি, বা আমি আরেকটু কিছু দিয়ে রাখি। ধরেন দেয়ার is no use of crying over spilled milk। এই জিনিসটাকে যদি আপনাকে আমি অ্যাসার্টিভ মানে অ্যাফার্মেটিভ করতে বলি তাহলে কীভাবে করবেন? এই যে দেখেন, নো ইউজ অফ, এই জিনিসটা মানে কি? এই জিনিসটা মানে হচ্ছে ইউজলেস। এটা পজিটিভ মানে অ্যাফার্মেটিভ, এটা নেগেটিভ। ডাইরেক্ট নো কথাটা আছে, এখানে তো নো কথা নাই, কিন্তু নেগেটিভ কথা বোঝাচ্ছে। তাহলে এইটাকে আপনি অ্যাফার্মেটিভ কীভাবে বলবেন? আনসারটা কী হবে? তাহলে জাস্ট ইউজলেস বসায় দিবেন, রাইট? তাহলে আপনি তখন তো আর দেয়ার ইজ ইউজলেস এটা হয় না, কারণ নো আছে, এই কারণে আমরা দেয়ার কথাটা আনছি। তাহলে আমরা ইট বসে দিই, রাইট? ইট ইজ ইউজলেস ক্রাইং আছে, এটা কারণ অব ছিল, এই কারণে আমি ক্রাইং আনছি, কিন্তু অবের এটা তো একটা ফ্রেজ আর কি, রাইট? তাহলে আমি এখানে আমি টু দিয়ে দিই, হ্যাঁ, টু ক্রাই ওভার স্পিলড মিল্ক, রাইট? এটা একটু আপার লেভেলের স্টুডেন্টদের জন্য আমি দিলাম আর কি। হ্যাঁ, আপনারা এটা সম্পর্কে যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি আরও চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, এবার আপনাদের জন্য কিছু কাজ আমি রেখে যাই, হ্যাঁ, যে আপনি বাসায় বা কমেন্ট সেকশনে জানাতে পারেন। যেমন নোবডি ক্যান ডিনাই দিস ট্রুথ, সরি, নোবডি ক্যান
deny this truth, এটাকে আপনি অ্যাফার্মেটিভ করেন। একটা দিই যে I never forget your help, নেভার আছে কিন্তু, হ্যাঁ এখানে নোবডি ক্যান এটা আছে, একটু বুঝে নেবেন, হ্যাঁ অ্যাফার্মেটিভ আছে, অ্যাফার্মেটিভ করবেন, ঠিক আছে। আচ্ছা আরেকটা দিই, নো ওয়ান ক্যান অ্যাভয়েড ডেথ, এটাকে আপনি অ্যাফার্মেটিভ করবেন। আরেকটা দিই যে হি ইজ নট উইদাউট হোপ, এটাকেও আপনি অ্যাফার্মেটিভ করবেন, ঠিক আছে। আরেকটা, আই অ্যাম নট আনঅ্যাওয়্যার অফ ইয়োর প্রবলেম, এটাকেও আপনি অ্যাফার্মেটিভ করবেন। এগুলো ইজি আছে, হ্যাঁ। লাস্ট ওয়ান, দেয়ার ইজ নো শর্টকাট টু সাকসেস, এটা আপনি অ্যাফার্মেটিভ করবেন। এখন আপনি জাস্ট ভিডিও থেকে বের হয়ে যাবেন একটা স্ক্রিনশট নিয়ে, হ্যাঁ এইগুলো আপনি এখন সলভ করবেন। তারপরে যে আমি এখন উত্তরগুলো বলবো, আপনি যদি নিজে করতে চান আপনি বের হয়ে যান, মানে বের হয়ে যান বলতে একটা স্ক্রিনশট নিয়ে বের হয়ে যান, তারপর আপনি উত্তরগুলো আমার সাথে মিলিয়ে নিন, ঠিক আছে। তাহলে আমি উত্তরগুলো একটু বলে রাখি। নোবডি ক্যান ডিনাই, তাহলে ডিনাই করা অথবা ধরেন অ্যালাউ করা, ফেস করা, এনকাউন্টার করা বা মুখোমুখি হওয়া, তাহলে কি হতে পারে? কি হতে পারে? ফেস করা। তাহলে এভরিবডি অথবা এভরিওয়ান মাস্ট আপনার ফেস দিস ট্রুথ, ঠিক আছে, মাস্ট ফেস দিস ট্রুথ। আবার এখানে আপনি কী অর্থে বুঝাইছি এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট, হ্যাঁ আপনাকে ধরেন স্বীকার করার অর্থে বুঝাইলো, তখন কিন্তু আবার এখানে অ্যাডমিটও আসতে পারে, স্বীকার করা, অ্যাকনলেজও আসতে পারে, অ্যাকনলেজ এটা মানেও কিন্তু স্বীকার করা, অ্যাকনলেজ। তাহলে আনসার কী হতে পারে? এভরিবডি মাস্ট অ্যাডমিট দিস ট্রুথ। এরপরে আই নেভার ফরগেট ইউর হেল্প, এটা কী হবে? নেভার আছে অলওয়েজ, তাহলে আই অলওয়েজ, ফরগেটের উল্টা কি? রিমেম্বার ইউর হেল্প। নো ওয়ান ক্যান অ্যাভয়েড ডেথ, এটা কী হবে? এভরিওয়ান মাস্ট এনকাউন্টার ডেথ, ফেস ডেথ, ফেস ডেথ। এভরিওয়ান মাস্ট অ্যাডমিট ডেথ, স্বীকার করতে হবে, অ্যাকনলেজ ডেথ হতে পারে। এরপরে হি ইজ নট উইদাউট হোপ, আচ্ছা হি এটা একটু বুঝাই, হি ইজ নট নাই, উইদাউট হোপ আশা ছাড়া সে নাই, তার মানে তার আশা আছে। হি হ্যাজ হোপ, হি হ্যাজ হোপ, এটা কিন্তু চমৎকার, এটা কিন্তু একটু ভালো করে বুঝে নিন। এই টাইপের চিন্তাধারা মাথায় রাখবেন, কারণ আপনি তো এইভাবে কমন পাবেন না। আই এম নট আনঅ্যাওয়্যার, নট কেটে দেন, তাহলে আনও কেটে দেন। আই এম অ্যাওয়্যার অফ ইউর প্রবলেম, শেষ, রাইট। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, দেয়ার ইজ নো শর্টকাট টু সাকসেস, দ্যার ইজ নো শর্টকাট টু সাকসেস। এইটা বাবা একটু টোটালি ডিফারেন্ট, এটা আপনারা আমি জানি না যে নিছেন সে কীভাবে চিন্তা করছেন, আমি জাস্ট বলে রাখি আর কি। সাকসেস নিডস হার্ড ওয়ার্ক, একটু ব্যতিক্রম বাবা, সাকসেস নিডস হার্ড ওয়ার্ক, সফলতার মানে প্রয়োজন হার্ড ওয়ার্ক, নো শর্টকাটের একটা মিনিং ওয়াইজ বিপরীতার্থক শব্দ আনলাম আমি। এখন এরপরেও যদি এগুলোর উত্তর আপনাদের ডিফারেন্ট হয়ে থাকে, আপনি কমেন্ট সেকশন দিয়ে বলতে পারেন, আমি বলে দিব যে এটা হয়েছে কি হয় নাই বা এটার লজিকটা কি, ঠিক আছে। ভিডিওটা অনেক বড় হয়ে গেল, আমি এক্সট্রিমলি সরি, বাট ওয়ান শট ভিডিও, কিছু করার নেই, হ্যাঁ আমি তো রুলস বলতে গেলে তো অনেকক্ষণ লাগতো, জাস্ট এক্সামের আগে দেখে গেলেই আপনি চেঞ্জিং সেন্টেন্সে আশা করি আপনার স্কলারশিপে আর কোনো ভিডিও দেখা লাগবে না। আল্লাহ হাফেজ।